দেখো আমরা কি করেছি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হলে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হলে তাহলে আমরা a প্লাস b ইকুয়াল টু কি মাইনাস c লিখতে পারি। ওকে, এখন a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান এটার মান বের করতে হবে। লেফট সাইডে উঠাইছি, এখন কি করব আমরা a প্লাস b হোল কিউব, তাহলে আমরা কি করব এই যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, আর এখানে ছিল আগে থেকে a প্লাস c কিউব, অর্থাৎ a প্লাস b a কিউব প্লাস b কিউবের এই মানটা আমরা কি করে সূত্রটা ফেলা দিয়েছি এখানে। এখন মান বসাই দেব মাইনাস c, a প্লাস b এর মান হচ্ছে মাইনাস c, যে মাইনাস c তার উপর কিউব, তার মাইনাস c এর উপর কিউব মাইনাস 3ab মাইনাস c প্লাস c কিউব, তাহলে মাইনাস c এর উপর কিউব মাইনাস c কিউব হয় প্লাস 3abc প্লাস c কিউব। দেখো আমরা কি করেছি মাইনাস c কিউব প্লাস মাইনাস প্লাস 3abc প্লাস c কিউব, এটা কাটা তাহলে কি হবে 3abc সমান সমান রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে আমাদের কি ক নম্বর সমাধান। এখন দেখ খ নম্বর সমাধান কি বলেছে, খ নম্বর সমাধানে বলেছে a প্লাস a স্কয়ার উঠাই নিব, এটা আমরা এটা উঠাই নেব, এখান থেকে একটু কাজ করে নিব, সেটা হচ্ছে কি দেখো আমরা কি করেছি a প্লাস b ইকুয়াল টু c, আবার কি লেখা যায় দেখো এই যে a প্লাস b পেয়েছি, b প্লাস c দরকার, b প্লাস c দরকার। ওকে, তাহলে b প্লাস c ইকুয়াল টু কি লেখা যাবে, b প্লাস c ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে b প্লাস c ইকুয়াল টু লেখা যাবে মাইনাস a, বা আবার কি লিখতে পারি আমরা মাইনাস a লিখতে পারি, আবার লিখতে পারি দেখো c প্লাস a বা a প্লাস c এই কথা, a প্লাস a বা c প্লাস a এই কথা, আমরা a প্লাস c ইকুয়াল লিখতে পারি মাইনাস b, a প্লাস c ইকুয়াল টু মাইনাস b লিখলাম। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে অঙ্কটা উঠাবো। লেফট হ্যান্ড সাইডে কি বলেছে এখানে a প্লাস b প্লাস b প্লাস c b প্লাস c হোল স্কয়ার, নিচে হচ্ছে 3bc প্লাস c প্লাস a, নিচে হচ্ছে 3ca মানে হোল স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার নিচে 3ab। ওকে, এখন আমরা কি করব এই যে b প্লাস c আমরা বের করে নিয়েছি, দেখো এই যে b প্লাস c ইকুয়াল টু কি মাইনাস c, তাহলে কি লিখবো মাইনাস c তার উপর হোল স্কয়ার 3bc, আচ্ছা b প্লাস c হচ্ছে b প্লাস c হচ্ছে মাইনাস a মাইনাস লিখলাম a 3bc। ওকে, এরপর প্লাস c প্লাস a কোথায় এই যে c প্লাস a বা a প্লাস c হচ্ছে মাইনাস b তার উপর স্কয়ার 3ca প্লাস এখানে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b সমান কি লেখা যায়, a প্লাস b সমান লেখা যায় হচ্ছে মাইনাস c, এই যে মাইনাস c লেখা যায়, মাইনাস c এর উপর স্কয়ার 3ab। ওকে, এখন দেখো এই যে মাইনাস এর উপর কি হবে a স্কয়ার আসবে 3bc, দেখো মাইনাস এর স্কয়ার কি হয় মাইনাস এর উপর জোড় সংখ্যা বা স্কয়ার হলে জোড় সংখ্যা হলে এই যে পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে কি হবে প্লাস চলে আসে মান। ওকে, মাইনাস এর স্কয়ার হলে কি হবে প্লাস আসবে। এখন এখানে b স্কয়ার 3ca প্লাস c স্কয়ার 3ab। ওকে, এখন দেখো এখন a কিউব b কিউব c কিউব, এই যে এখন আমরা চাইলে কি করতে পারি 3abc লসাগু করতে পারি, তাহলে 3abc লসাগু হলে 3abc লসাগু করলে দেখো 3bc দিয়ে ভাগ করলে কি হবে 3abc কে আমরা কি দিয়ে ভাগ করব 3bc দিয়ে ভাগ করব, তাহলে 3 কাটা b কাটা c কাটা থাকবে কি a থাকবে, a আর s গুণ করলে কি হবে a কিউব হবে। ওকে, এখন কি করব এই যে দেখো এই যে 3bca দিয়ে এটা কাটবো ভাগ করব, তাহলে কি হবে 3 কাটা cc কাটা a কাটা তাহলে কি b আর b গুণ করলে কি হবে b কিউব হবে, আর এখানে কি হবে c কিউব আসবে। ওকে, এখন চাইলে আমরা ওই যে আগের যে সূত্রটা আমরা যে এখান থেকে বের করে নিয়েছি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু কি 3abc, এখান থেকে প্রমাণ করতে পারি। এখন যদি প্রশ্নের মধ্যে থাকে, প্রশ্নের মধ্যে এমন থাকে যে না এটা আমাদের দেওয়া নেই ক নম্বরে বা খ নম্বরে কোথাও দেওয়া, তখন আমরা কি করব তখন আমাদের ওই আগের মতোই করতে হবে। দেখো এখান থেকে আমরা করব কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b ইন প্লাস এই যে c কিউব আছে c কিউবটা লিখে দেব, এই যে a প্লাস b হোল কিউব সূত্র কি
a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, অর্থাৎ অনুসিদ্ধান্ত বসাই দেব। a প্লাস বি হোল কিউবের a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, আর আগেতে c কিউব ছিল, নিচে হচ্ছে 3abc। এখন এই যে এখানে মান বসাই দেব, মাইনাস c কিউব প্লাস মাইনাস ab মাইনাস c প্লাস c কিউব, নিচে 3abc। এখন এই যে দেখো মাইনাস c কিউব প্লাস c কিউব কাটা যায়, মাসে মাসে পাস হবে 3abc, 3abc কাটাকাটি করলে কত হবে, এখানে থাকবে হচ্ছে 1। ওকে, এই হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। ওকে, এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড।